দেখেন সাকিব খানের যদি দেখেন হাতে গোনা তার 3 থেকে 4টা সিনেমা ছাড়া কিন্তু বাস্তবে কোনো সিনেমা হিট নেই। সাকিব খানের সিনেমা মানে 5 থেকে 6 কোটি টাকা নিচে হয় না। তা 5 কোটি 6 কোটি টাকা সিনেমা যদি আপনি 7 থেকে 10 কোটি টাকা যদি কামাই করেন তাহলে সেই সিনেমাটা হিট হবে। কারণ একমাত্র এখানে ব্ল্যাক মানি ছাড়া কোনো লোক তার পিছনে টাকা ইনভেস্ট করবে না। দর্শক, কিছুদিন আগে আমি গিয়েছিলাম মঙ্গল গ্রহে, আর সেখানে গিয়ে দেখি এক বাংলাদেশি ভাই অসহায়ের মতো ঘুরে বেড়াইতেছে। পরে দেখি যে না, কি কারণে সে অসহায়ের মতো ঘুরে বেড়ালো, তার কারণ হলো তার না বুদ্ধি হাঁটুর নিচে, আবাল মূর্খ ভণ্ড, যার কারণে সে মঙ্গল গ্রহে ঘোরাঘুরি করতেছে। তো আমার না মায়া হয়, তাই সেখান থেকে নিয়ে এসেছি বাংলাদেশে, আর আপনাদের সামনে তাকে আজকে তুলে ধরবো। এবং সে কোন লেভেলের মূর্খ হইলে এরকম মঙ্গল গ্রহে যে ভণ্ডর মতো আবালের মতো ঘুরে বেড়ায়। তো দর্শক, আজকে এই ভিডিওতে তাকে একটু হালকা থেরাপি দেব। তো চলেন ভিডিওটা শুরু করি। যে লোকটা সিনেমাটা বানালো সে কিন্তু বুঝলো তার 4 কোটি টাকা নেই। কারণ একমাত্র এখানে ব্ল্যাক মানি ছাড়া কোনো লোক তার পেছনে টাকা ইনভেস্ট করবে না। ও আচ্ছা, তাহলে শাকিব খানের পেছনে টাকা লগ্নি করলে ব্ল্যাক মানি করতে হবে, তাই না? আপনার মতো মূর্খরা এরকম কথা বলতে পারে। আপনার বুদ্ধি, এই যে শুরুতে বলছি না হাঁটুর নিচে, এটাই তার প্রমাণ। সাকিব খানের যদি দেখেন হাতে গোনা তার 3 থেকে 4টা সিনেমা ছাড়া কিন্তু বাস্তবে কোনো সিনেমা হিট নেই। 25 বছর ক্যারিয়ারে 2-3টা মাত্র হিট সিনেমা। আসলে আপনার কি নলেজ আছে নাকি জ্ঞানহীন, নাকি শাকিব খানের শিডিউল পাওয়ার অপেক্ষায় রয়েছেন যার কারণে এরকম উল্টাপাল্টা কথা বলতেছে? মাত্র 2-3টা সিনেমা হিট। শাকিব খানের 25 বছর ক্যারিয়ারের ইতিহাস যাচাই করে দেখেন শাকিব খান কতগুলা হিট সিনেমা দিয়েছে। সাকিব খানের সিনেমা যদি 5 কোটি টাকা খরচ করে যদি আপনি 1 কোটি টাকা তুলতে পারেন, এটা সুপার ফ্লপ সিনেমা। বাট আপনি এখন তারপর আপনি কি বলতেছেন সাকিব কেন্দ্রিক, আর আপনি 4 কোটি টাকা একটা প্রযোজক লস দিয়ে আপনি তারপর তাকে স্টেবিলাইজ করতেছেন। যেখানে বলিউড বা হলিউডের বাজেট 10 কোটি টাকার উপরে যদি মানে জুনিয়র আর্টিস্ট নিয়েও সিনেমা করে, আর সেখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, সবচেয়ে বড় মেগাস্টার, তাকে নিয়ে সিনেমা বানালে 5 কোটি টাকার উপরে ব্যয় হবে না? এটা কোন ধরনের কথা? শাকিব খানের এই রিসেন্ট যে সিনেমাগুলো হয়েছে, কোন সিনেমাটা সেরকম ফ্লপ করেছে? আসলে না আপনার বুদ্ধি না হাঁটুর নিচেই। আপনি ফেসবুকে 100 জন ছেলেকে টাকা দিলেন, 100 জন ছেলে 500টা তার আইডি করলো, করে আপনি তাদেরকে বুস্টিং করে আপনি সুপারস্টার আপনি তকমা লাগালেন বা বিভিন্নভাবে আপনি বুস্টিং করে কাজটা করলেন। এটা আপনি এক ধরনের ভাই, আপনার উচিত ছিল ইংলিশ কোনো মিডিয়ামে পড়া বা কলেজে পড়া, তা না হলে আপনার মতো এরকম জ্ঞানলেস মানুষেরা এরকম কথা বলতে পারে। আরে শাকিব খান যদি সেরকমই চাইতো তাহলে শাকিব খানের এখন যে ফ্যান ফলোয়ার আছে তার 3 গুণ বেশি হয়ে যেত। আর যে ফ্যান ফলোয়ার আছে 7 মিলিয়নের উপরে, এটা শাকিব খানের রিয়েল ফ্যান পেজ, ঠিক আছে? আর আমরা যে আছি যারা শাকিবিয়ান, আপনারা হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলেই দেখতে পারবেন যে শাকিব খানের নামে কতগুলা চ্যানেল রয়েছে। বাট আপনি বাস্তব অর্থে যে লোকটা সিনেমাটা বানালো সে কিন্তু বুঝলো তার 4 কোটি টাকা হয়েছে। আমি বুঝতে পেরেছি, হয়তো আপনার সিনেমা আজ পর্যন্ত আমরা দেখতে পারছি কিনা বা বানাইছেন কিনা আমরা ঠিক সঠিকভাবে জানি না। তবে আপনাকে আমি সাজেস্ট করব বা আপনাকে উপদেশ দেব, ধরতে পারেন এটা আপনাদের জন্য মঙ্গলও হতে পারে। আপনি শাকিব খানকে নিয়ে একটি সিনেমা তৈরি করে দেখেন যে আপনি যে টাকাটা লগ্নি করলেন সে টাকা সহ আপনার কি লাভাংশ আসে কি না। আর যদি শাকিব খানের সঙ্গে যারা যে সিনেমা করতেছে যদি লাভাংশই না আসতো, তাহলে একের পর এক শাকিব খান চমক দিয়ে যাইতো না, শাকিব খানের দিন শেষ হয়ে যেত সেখানেই। প্রিয়তমা সিনেমা করার পর শাকিব খানের এখন শিডিউল পাওয়ার জন্য মরিহা হয়ে উঠেছে প্রযোজকরা এবং পরিচালকরা, কিন্তু শিডিউল মিলাতে পারতেছে না। তো দর্শক, এরকম আবাল মূর্খ জাহেলদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। এরা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে কিভাবে ধ্বংস করা যায় সেদিকে এরা সবসময় মনোনিবেশ করে। এদের মতো মূর্খদের কাছ থেকে আমাদেরকে নাকি উপদেশ নেওয়া লাগবে। দর্শক, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে এবং আপনি যদি শাকিবিয়ান হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গুড বাই।